মাত্র কয়েকদিন হয়েছে ডাকসু নির্বাচনের। এরই মধ্যে ঢাবির পরিবহন খাতে এসেছে চমক। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে প্রত্যাশিত বাস ট্র্যাকিং অ্যাপ আমাদের লাল বাস। এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোনের রিয়েল টাইমে বাসের অবস্থান জানতে পারবেন, যার ফলে অপেক্ষার সময় কমবে এবং যাতায়াত আরও সুবিধাজনক হবে। ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, বাস ট্র্যাকিং অ্যাপ চালুর বিষয়টি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা সেই লক্ষ্যেই কাজ করেছি। আজ তার পরীক্ষামূলক উদ্বোধন করতে পেরেছি। শিগগিরই সব রুটে এই সুবিধা চালু হবে। বিভিন্ন রুটের প্রতিনিধি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রযুক্তি চালু হলে শিক্ষার্থীদের হয়রানি কমবে। এছাড়া ক্যাম্পাসের অভ্যন্তরে শাটল ব্যবস্থা উন্নতিকরণের অংশ হিসেবে নতুন 4টি শাটল যুক্ত করেছে ডাকসু নেতারা। এর মাধ্যমে বর্তমানে 8টি ইলেকট্রিক শাটল চলাচল করছে। এ বিষয়ে আসিফ আবদুল্লাহ বলেন, গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সাথে আমাদের নিয়মিত সিটিং হচ্ছে। আমাদের পরিকল্পনা অতি শীঘ্রই শাটল ব্যবস্থাকে 20টিতে উন্নীত করা। তিনি আরও বলেন, শাটলের ভাড়ার ব্যাপারে শিক্ষার্থীদের কনসার্নও আমাদের নলেজে আছে। যৌক্তিক ভাড়া নির্ধারণেও আমরা কাজ করছি। এছাড়া ক্যাম্পাসে ভাড়ার চার্ট তৈরি করে নির্দিষ্ট পোশাকের আওতায় নির্দিষ্ট রিকশা চালু করার ব্যাপারেও তৎপর হয়েছে ডাকসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যার সমাধান এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই 17টি বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন ডাকসু নেতারা। এ সময় বিভিন্ন রুটের প্রতিনিধিরা পরিবহনের সব সমস্যা সমাধানে ডাকসুর নতুন কমিটিকে সহযোগিতা করবেন বলে জানান।